একটা ফোন কল দুইটা মোবাইলে আসবে। আমি এই মোবাইলটা থেকে কল দিলে এই দুটোটা মোবাইলে কলটা যাবে। চিন্তা করছেন একটু বিষয়টা? এই কাজটাই যদি আপনার প্রিয়জনের মোবাইলে করে রাখতে পারেন, কাছের মানুষটার মোবাইলে করে রাখতে পারেন, আপনার প্রিয়জনরে, আপনার কাছের মানুষটারে যেই কল দেখ না কেন ওনার কাছেও কলটা যাবে, আপনার কাছেও কলটা চলে আসবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যে এই সেটিংসটা আপনার প্রিয়জনের মোবাইলে করে রাখবেন উনি কোনোভাবেই বুঝতে পারবে না। তো চলুন দেরি না করে আনকমন কাজটা শিখে আসি। আমি স্ক্রিনে চলে আসলাম। এই সেটিংসটা করার জন্য সোজা স্মার্টফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন। আপনি সেটিংসে গিয়ে কিন্তু করতে পারবেন না, ডায়াল প্যাডে আসতে হবে। আসার সাথে সাথেই উপরে দেখুন 3 ডট আছে, নিচে থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। আমি উপরে 3 ডটে চলে আসবো, এখান থেকে সেটিংসে চলে আসবেন। এই যে দেখুন আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এইখানে পাবেন কলিং সেটিংস, ঠিক আছে? এই যে দেখুন আমি কলিং সেটিংসে চলে আসলাম। এক একটা মোবাইলে এক এক রকম সেটিংস, ঠিক আছে? এক কথায় হচ্ছে এডিশনাল সেটিংসে এসে, এই যে দেখুন এডিশনাল সেটিংসে এসে কল ফরওয়ার্ডিং অপশনটা খুঁজে বের করবেন। আনকমন একটা সেটিংস, ঠিক আছে? এই যে দেখুন কল ফরওয়ার্ডিং এ চলে আসলাম। যেই সিমটার মধ্যে আপনি এই সার্ভিসটা অন করতে চাচ্ছেন ওই সিমটার উপরে টাচ করে দিবেন। দুইটা সিম থাকলে দুইটা সিমেই করতে পারেন, একটা সিম যদি থাকে একটা সিমেও করতে পারেন। তো আমি ওয়ান সিমে করব, ওয়ান সিমেই কল বেশি আসে, ঠিক আছে? তো আমি ওয়ান সিমে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু 4টা অপশন চলে আসবে। এই যে দেখুন স্পষ্টভাবে লেখা আছে হোয়েন আনসার ইট। আমি কিন্তু কল ফরওয়ার্ডের কথা বলতেছি না। আপনি যদি কল ফরওয়ার্ড করেন তাহলে কিন্তু উপরে একটা আইকন চলে আসে, খুব সহজেই বুঝতে পারে যেই মোবাইলে এই সেটিংসটা করেছেন উনি বুঝতে পারে যে কল ফরওয়ার্ড করে রেখেছেন। এটা করতে হবে হোয়েন আনসার ইট, এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। যেই মোবাইলে করবেন উনি বুঝতেই পারবে না যে এই সেটিংসটা আপনি করে রেখেছেন। এই মোবাইলের কল আপনার কাছে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? এই যে দেখুন আমি এখান থেকে অন করে দিলাম। এইখানে একটা নাম্বার চাচ্ছে, এইখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। ধরুন এই কাজটা আমি করতেছি আমার প্রিয়জনের মোবাইলে অথবা আমার কাছের মানুষটার মোবাইলে, ঠিক আছে? নাম্বারটা দিতে হবে আপনার নাম্বার 019825699948। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে টিকমার আছে, টিকমারে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সার্ভিসটা অন হয়ে যাবে। এখন এই মোবাইলটাতে কল দিলেই আমার ওই বাংলা লিঙ্ক নাম্বারে চলে যাবে। এখানে কিন্তু আরেকটা বিষয় বুঝার আছে। এই দেখুন হোয়েন আনসার ইট লেখা আছে। ধরেন এই মোবাইলটার মধ্যে কল আসলো, আমি রিসিভ করতে পারি নাই অথবা রিসিভ করি নাই, ওই কলটা কিন্তু যাবে, একসাথে কল যাবে না। ধরেন এই মোবাইলটার মধ্যে কেউ কল দিল, ওই মোবাইলটার মধ্যেও কল চলে গেল, এরকম না, কিন্তু একসাথে আসবে না কলটা। যখনই এই মোবাইলে কল আসবে আমি যদি রিসিভ না করতে পারি সময়ের কারণে অথবা কোনো না কোনো কারণে, সেই কলটা ওই বাংলা লিঙ্ক নাম্বারে চলে যাবে। তার মানে হচ্ছে আপনি খুব সহজেই আপনার প্রিয়জনরে কারা কারা কল দিচ্ছে নাম্বারগুলো পাচ্ছেন। কারণ সব সময় যে আপনার প্রিয়জন আপনার কাছের মানুষটাই কলটা রিসিভ করতে পারবে এরকম না, ঠিক না? রিসিভ না করতে পারলেই কিন্তু কলটা অটোমেটিক চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই সার্ভিসটা আবার কিভাবে অফ করবেন এটাও দেখাই দিচ্ছি। এই সার্ভিসটা অফ করার জন্য একইভাবে কল ফরওয়ার্ডিংয়ের মধ্যে এসে এইখান থেকে জাস্ট অফ করে দিবেন। এই দেখুন আমি অফ করে দিলাম, সার্ভিসটা অফ হয়ে যাবে, আর এখান থেকে ফরওয়ার্ড হয়ে কল যাবে না। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।